শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আর একটা টিউটোরিয়াল নিয়ে এসে হাজির হলাম। এটাও প্রোনাউনের 3 নাম্বার ক্লাস। এখানে প্রোনাউন নিয়ে আমরা যেসব কোয়েশ্চেন নিয়ে কথা বলছি সেই কোয়েশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, সুতরাং এখানে কোয়েশ্চেন ধরে ধরে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর আমি যদি তোমাদের রিকোয়েস্ট পাই তাহলে আমি বড় টিউটোরিয়াল তৈরি করব। ওকে, তো বোর্ডে লিখতে একটু ঝামেলাই হয়, সময় লাগে, অনেক পরিশ্রম করা লাগে, কিন্তু আমি হয়তো অন্য সিস্টেমে আমি আরও বড় টিউটোরিয়াল তৈরি করব। সেই পর্যন্ত তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। তোমরা আমার চ্যানেলটা সাপোর্ট দিয়ে গেলে আমার চ্যানেলে একসময় সাবস্ক্রাইব সংখ্যা অনেক বেড়ে যাবে। তো আমরা শুরু করছি। এই প্রোনাউনগুলো যদি তোমরা ঠিকমতো বোঝে, আমি যে ক্লাসে বোঝাচ্ছি, তোমরা যদি একটু কান খাড়া করে এই ক্লাসগুলো বোঝার চেষ্টা করো, আশা করি যে তোমাদের যদি একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো আমি কি বলছি সেটার দিকে, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। তো আমি শুরু করছি আজকে ক্লাস। দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ। দেয়ার ইজ নো রিয়েলি নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ। এখানে ড্যাশের জায়গায় কোন শব্দটা হবে, এখানে কোন শব্দটা হবে সেটা বসাইতে হবে। এখানে আমরা বসাবো দেয়ার ইজ নো রিয়েলি, সরি একটু মাউসটা পড়ে গিয়েছে। দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স অর্থ কি? দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স, কোনো পার্থক্য নাই, বিটুইন ইউ অ্যান্ড মি, আই, উই অ্যান্ড দ্যাম। কোনটা বসবে ওখানে? এখানে বসবে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি। এখানে মি বসবে, তোমার এবং আমার মাঝখানে কোনো পার্থক্য নেই। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেয়ার ইজ নো, আচ্ছা এটা বুঝলাম। কোনটা সঠিক? 2 নাম্বার, কোনটা সঠিক? কোনটা সঠিক? কোনটা সঠিক? এখানে দ্য প্রেজেন্টস উপহার সামগ্রী, দ্য প্রেজেন্টস উপহার সামগ্রী আর ফর ইউ অ্যান্ড মি, ইউ অ্যান্ড আই, মি অ্যান্ড ইউ, ইউ অ্যান্ড উই। 4টা ফ্রেজ দেওয়া আছে, কোনটা হবে? ইউ অ্যান্ড মি হবে নাকি ইউ অ্যান্ড আই হবে, মি অ্যান্ড ইউ হবে, আই অ্যান্ড উই হবে? কোনটা হবে? উপহার সামগ্রী আর হয় ফর জন্য, কার জন্য? এখানে 4টা আছে, এখানে হবে ইউ অ্যান্ড মি, ইউ অ্যান্ড মি, এটা হবে। দ্য প্রেজেন্টস আর ফর ইউ অ্যান্ড মি। ওকে, বুঝতে পারলাম। কেন হবে এখানে ইউ অ্যান্ড আই হবে না কেন? ইউ অ্যান্ড আই, ইউ অ্যান্ড আই এটা তো হবে না, কারণ এখানে অবজেক্ট বসাইতে হবে। ফর কার জন্য? আমার জন্য, ফর মি। আমি যদি বলি যে আমার জন্য, কার জন্য? ফর মি। ফর আই কিন্তু আমরা বলি না ইংলিশে আমরা বলি ফর মি। যে বাংলায় যদি বলি যে আমার জন্য, তাহলে হচ্ছে ফর মি। আমি বলবো না যে ফর আই। ওকে, এই যে ফর একটা আছে, ফর হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে গিয়ে মি, মি হচ্ছে অবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট যদি কেউ ভালো মতো না বোঝে তাহলে তার প্রিপোজিশন বুঝতে অসুবিধা হবে। আমি আবার বলছি, সাবজেক্ট এবং অবজেক্ট যদি কেউ ভালো করে না বোঝে তাহলে প্রোনাউন বুঝতে তার অসুবিধা হবে। ওকে, আচ্ছা, আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, ইউ মানে তুমি, ইউ মানে সাবজেক্ট, আবার ইউ মানে তোমাকে, ইউ অর্থ অবজেক্ট, মানে ইউ অবজেক্ট হিসেবে ব্যবহার করা। হি সাবজেক্ট, এইচ ই, হি হচ্ছে সাবজেক্ট, আবার হিম এটা হচ্ছে অবজেক্ট। ওকে, সাবজেক্ট অবজেক্ট বুঝতে হবে। ওকে, সাবজেক্ট অবজেক্ট 2 রকমের হয়, ভার্বের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট। এখানে হচ্ছে প্রিপোজিশন আছে ফর, এই প্রিপোজিশনের পরে একটা অবজেক্ট বসবে, ইউ অ্যান্ড মি। আমরা পরের কোশ্চেনে চলে যাই। বিটুইন ড্যাশ দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক। এখানে বলা হচ্ছে বিটুইন ড্যাশ দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রিড। এরকম ভালো বই আমি এর আগে পড়িনি। তাহলে বিটুইন এখানে কি বসবে? বিটুইন ইউ অ্যান্ড মি। এখানে দেওয়া আছে বিটুইন ইউ অ্যান্ড আই, বিটুইন ইউ অ্যান্ড মি। একটা আছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, যদি নাম শুনে থাকো তোমরা, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস বলে, ওইখানে একটা আছে বিটুইন ইউ অ্যান্ড মি, ইউ অ্যান্ড মি, বিটুইন ইউ অ্যান্ড মি মানে এটা হচ্ছে গোপন জিনিস, তোমার আর আমার ভিতরে, কেউ কাউকে বলো না, শুধু তোমার আর আমার ভিতরে। বিটুইন ইউ অ্যান্ড মি, বিটুইন ইউ অ্যান্ড মি দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রিড।
তোমরা আমার ভিতরে বলছি খুব গোপনভাবে ওই জিনিসটা গোপন রেখো যে আমি এমন একটা বই পড়েছি যেটা এর আগে কখনো পাইনি এরকম বই। সুতরাং এখানে বিটুইন ইউ অ্যান্ড মি একটা ফ্রেজ, বিটুইন ইউ অ্যান্ড মি এটা একটা ফ্রেজ। ওকে, তারপরে কি আছে? মাই ফাদার, 4 নাম্বারটা চলে গেলাম। 4 নাম্বারটা মাই ফাদার নেভার অ্যাপ্রুভড, আমার বাবা নেভার কখনোই অনুমোদন দেয় নাই অফ, একটা প্রিপোজিশন অফ কি, হার টু ম্যারি, আচ্ছা মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ ড্যাশ এ ফরেনার, অর্থাৎ মাই ফাদার নেভার অ্যাপ্রুভড, আমার বাবা কখনো অনুমতি দেয় নাই ড্যাশ এ ফরেনার, একজন ফরেনারকে বিয়ে করার জন্য অনুমতি দেয় নাই। তাহলে এটা হার টু ম্যারি, হার ম্যারিং, এখানে কোনটা হবে, বা শি ম্যারিং ইত্যাদি থাকবে। এখানে অ্যাপ্রুভড অফ, পরে আইএনজি ব্যবহার করতে হবে, আইএনজি, হার ম্যারিং, এখানে হবে হার ম্যারিং, HER, হার ম্যারিং। এখন কেন হার ম্যারিং হবে সেটা একটা কোয়েশ্চেন। এই অ্যাপ্রুভড অফ, এই যে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই যে মানে একটা অ্যাপ্রুভের পরে অফ হয়, অফের পরে এখানে ই হবে, এটা কি বলে, পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপল, ম্যারিইং, ইনফিনিটিভ হবে না, হার শি ম্যারিং, এখানে কি আছে যে হার ম্যারিইং হবে, এটা হবে হার টু ম্যারি, এটা হবে না, টু হবে না, আইএনজি হবে, আইএনজি, এখানে ম্যারিং যেটা আছে আর এখানে হার আছে, হার ম্যারিং হবে। ওকে, আইএনজির সঙ্গে যেটা আছে সেটা হবে, কিন্তু এনে পজিটিভ হার থাকা লাগবে, হার পজিটিভ প্রোনাউন থাকা লাগবে, হার ম্যারিং। ওকে, এটা নিয়ম। তারপরে চলে যাচ্ছে 5 নাম্বারটা, উই ইনসিস্ট অন, এই যে এখানে আরেকটা জিনিস আছে, এখানে ইনসিস্ট অন, এই যে ইনসিস্ট অন থাকলে, ইনসিস্টের পরে অন থাকবে, এটা ইনসিস্টের পরে অন থাকে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে, তাহলে আমরা পাবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইনসিস্ট অনের পরে সর্বদা কি হয়, সর্বদা হবে যে একটা পজিটিভ প্রোনাউন হবে, ইয়োর। উই ইনসিস্ট অন ইয়োর লিভিং দ্য রুম, আমরা তোমাকে রুমটা ছাড়ার জন্য জোর দাবি জানাচ্ছি, উই ইনসিস্ট অন, আমরা জোর দাবি জানাচ্ছি, ইয়োর লিভিং, তোমার ত্যাগ করার উপর, ইনসিস্ট অন কার উপরে, ইয়োর লিভিং, তোমার ত্যাগ করার উপরে আমরা জোর দাবি জানাচ্ছি। ওকে, এখানে ইউ হবে না, যে ইউ ইনসিস্ট অন ইউ লিভিং দ্য রুম, এটা হবে ইয়োর লিভিং। 6 নম্বরে চলে যাই, টেক ড্যাশ টাইম, টেক ইয়োর টাইম, ইউর টাইম, ইয়োর সেলফ আর টাইম, এখানে হবে টেক ইয়োর টাইম, এখানে আছে ইউ আর ইয়োর সেলফ, এখানে আমরা ইয়োরটা ব্যবহার করব, টেক ইয়োর টাইম। তো তোমাদের কাছ থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না বলে টিউটোরিয়াল বানাতে গেলে আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ কোনো কমেন্টস পাই না, কিছু পাই না, খারাপ লাগলো না ভালো লাগলো, বা বুঝতে না পারলে বলো যে বুঝুনি আরেকবার বোঝান, তো কোনো কিছুতে পাচ্ছি না, সেক্ষেত্রে তো আমার একটু টিউটোরিয়াল বানাতে অসুবিধা হতেই পারে। আমার দর্শক যদি আমাকে না বলে যে আমার টিউটোরিয়াল কী তারা চায়, তাহলে তো আমার জন্য টাফ হয়ে যায়, কারণ আমি তো একটা ভিডিও তৈরি করছি, আমার সামনে তো বাস্তবে এখন কোনো দর্শক নেই, কিন্তু আমি যখন ভিডিওটা ইউটিউবে মানুষ দেখবে, দেখার পর তারা যদি কমেন্টস না করে, আমি কীভাবে বুঝবো আমার টিউটোরিয়াল ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এটা তো আমার জন্য একটা প্রবলেম। আমি তোমাদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি, সবাই ভালো থাকো।